আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। এই যে আজকে কিনে ফেললাম লঞ্জি 355 ওয়াট 5টি সোলার প্যানেল। এটা গতকালকে নিয়ে আসছি বাসায়। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমিও আরও ভিডিও বানানোর চেষ্টা করি। আমি চেষ্টা করব যে সুন্দর একটি রিভিউ আপনাদের মাঝে প্রদান করার জন্য। তো ধন্যবাদ। এই হচ্ছে আমাদের প্যানেল, এখানে মোট 5টা আছে। এগুলো আমি কালকে নিয়ে আসছি, আর এখানে আগের আছে 3টা। এগুলো সবই লঞ্জি 355 ওয়াট প্যানেল। এর সেলগুলা খুবই সুন্দর। আমি এখান থেকে কিছু স্পেসিফিকেশন দেখাই একটার। এই হচ্ছে স্পেসিফিকেশন, 355 ওয়াট, ভোল্টেজ 34.6 ভোল্টেজ এবং কারেন্ট অ্যাট পার ম্যাক্স 10.27 এবং এখানে ওপেন সার্কিট ভোল্টেজ 40 এবং শর্ট সার্কিট কারেন্ট হচ্ছে 11.25 দেখাচ্ছে। এই হচ্ছে প্যানেল। এখানে একটা টার্মিনাল, এখানে একটা, আর মাঝখানে এখানে এক্সট্রা একটা দেওয়া আছে। এই হচ্ছে প্যানেল। এখানে অনেক যদিও ধুলা আছে, এগুলো ওনাদের ওয়্যার হাউস থেকে পাঠিয়েছে, তো আর এগুলো আমি পরিষ্কারও করি নাই। তো এইগুলো আমি হচ্ছে কি কাজে ব্যবহার করব, এটা একটা প্রশ্ন থাকতে পারে আপনাদের। এগুলো সবই একই হাফ কাট। এগুলো হচ্ছে হাফ কাট, এখান থেকে এদিক অর্ধেক, এদিক অর্ধেক। এগুলো হচ্ছে 144 সেলের। এখানে যদি আমি এই যে কোডটা দেখাই, সিরিয়াল কোডটা, এটা হচ্ছে কত 85, এটা হচ্ছে 83, 84, 85 এরকমই আর কি এগুলা সিরিয়াল। আচ্ছা, এইখানে আছে আরও 3টা। তো আমি একসাথে সব কয়টা টেস্ট করতে পারবো না, কারণ হচ্ছে আমার কাছে এরকম সক্ষমতা নাই যে সবগুলা একসাথে টেস্ট করব, এরকম এই মুহূর্তে কোনো সক্ষমতা নাই। তবে আমি এখানে একটা 2টা একসাথে টেস্ট করে দেখাতে পারবো। এই হচ্ছে 5টা। তো এগুলো আমি ব্যবহার করব হচ্ছে, আমি যদি আপনাদেরকে দেখাই 5টা, 3টা, 8টা, এগুলো আমি ব্যবহার করব হচ্ছে, আমার ব্যাকগ্রাউন্ডে মনে হয় অনেক কিছু আসতেছে যেগুলো দেখতে খারাপ, আপনারা মনে কিছু করবেন না। এই হচ্ছে আমাদের বাড়ি এবং এই হচ্ছে বিল, যেখানে হচ্ছে বোরো ধান কাটা হচ্ছে। আকাশের আবহাওয়া, আজকের আকাশের আবহাওয়া দেখেন, খুবই সুন্দর। হালকা হালকা মেঘ উড়াচ্ছে। আচ্ছা, যেটা হচ্ছে পয়েন্টের বিষয়, এখানে দেখতে পাচ্ছেন এ হচ্ছে বিদ্যুৎ লাইন, আর এই হচ্ছে বিদ্যুতিক যে সেচ প্রকল্প, এই বড় মৌসুমের যে সেচ প্রকল্প, এটা হচ্ছে বিদ্যুৎ চালিত। এই সাইডে আরেকটা আছে। আমি এই পাশে, রাস্তার এই পাশে কোনো বৈদ্যুতিক সেচ প্রকল্প নাই। তো আমি চাচ্ছি এইখানে একটা, আমি যদি একটু দেখাই, এইখানে হালকা করে বোঝা যাচ্ছে, এইখানে একটা সোলার সেচ প্রকল্প হওয়ার কথা ছিল। এখানে ঘর তোলা হয়েছে এবং নিচের যে বেসমেন্ট করা হয়েছে, কিন্তু
এই প্রকল্পটা কোনো এক কারণে আর কি চালু হয়নি। তো আমি চাচ্ছি যে এখানে একটা সোলার সেচ প্রকল্প চালু করার জন্য। এই বিলে মনে করেন যে অনেক জায়গা আছে, তো আমি চাচ্ছিলাম এই বিলের মধ্যেই যাতে আমি একটা সোলার সেচ প্রকল্প চালু করতে পারি। এই বিলে বর্তমান সেচ প্রকল্প চালায় হচ্ছে মেশিন, যেগুলো হচ্ছে ডিজেল চালিত, আমাদের এদিকে বলে হচ্ছে সেলো মেশিন বলে, ওইগুলোর মাধ্যমে এদিকে সেচ পরিচালনা করা হচ্ছে, কিন্তু যা কিছুটা ব্যয়বহুল, দাম বেশি বলা চলে। এই কারণেই আমার এখানে একটা সোলার সেচ প্রকল্প করার ইচ্ছা আছে, যাতে মানুষের একটু কম খরচ হয় এবং আমারও একটা প্রফিট, একটা দীর্ঘমেয়াদী প্রফিট এখান থেকে জেনারেট করা যায়। তো এই ছিল হচ্ছে বিষয়। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, এই যে সোলারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমাদের বাড়ির যে চাহিদা সেগুলো সুন্দর মতো মেটাতে পারে, দুইটাই মেটাতে পারে, কিন্তু আমি এখানে 3টা দিয়েছি, কারণ আমার যে প্রজেক্টটা সেটা কিন্তু এখনও চালু হয়নি। এটা হবে হচ্ছে আগামী বছরের শুরুতে প্রজেক্টটা শুরু করব আমি। তো যেহেতু আমি আগামী বছরে শুরু করব, তো এগুলো আমি আর কি কিনে আর কি রেডি করে রাখছি। আরেকটা বিষয় হচ্ছে বর্তমান এগুলা প্যানেলের দাম খুবই কমেই পাওয়া যাচ্ছে, তো ভবিষ্যতে হয়তো আরও কম হবে, আবার বেশিও হতে পারে। আমি ওগুলো নিয়েছি প্রায় 1.5 বছরের মতো হচ্ছে। ওইগুলো যখন নেই তখন দাম বেশি ছিল, এখন এগুলার দাম প্রায় অর্ধেকে নিয়ে চলে আসছে। ওই 2টা যেই টাকায় কিনেছিলাম এগুলা প্রায় 4টা না হলেও 3টা প্রায় একই দামেই পাচ্ছি, মানে ওগুলো যা দামে কিনেছিলাম তার প্রায় অর্ধেকের চেয়ে একটু বেশি আর কি এগুলোর দাম পড়েছে। তো দাম সম্পর্কে যদি জানতে চান তাহলে কমেন্টস করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এর বিস্তারিত যখন আমি চালাবো তা বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলেন আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, যে আমাদের বাসায় কিন্তু বিদ্যুৎ নাই, কিন্তু আমার বাড়ির যে জিনিসপত্র সব কিছু কিন্তু আমি বিদ্যুৎ যে সোলার সিস্টেম, এই সোলার সিস্টেমের মাধ্যমে সব কিছু চালাচ্ছে। আমি যদি এখানে দেখাই আপনাদেরকে, এই হচ্ছে বিদ্যুতের লাইন, এবং এটা হচ্ছে আমার ওয়াইফাই যে ব্রডব্যান্ড ইন্টারনেটটা আমি এখানে বাস ব্যবহার করে নিয়ে আসছি এই বাড়ির মধ্যে। তো বিদ্যুৎ আমাদের এখানে নাই, বিদ্যুৎ আনতে গেলে আমাদের এখানে 2টা পোল নেওয়া লাগছে। 2টা পোলের দাম প্রায় 1 লক্ষ টাকার মতো খরচ। তো আমি এই জন্য বিদ্যুৎ না নিয়ে এখানে আমি সোলার লাগাই দিছি, ভবিষ্যতে বিদ্যুৎ যখন আসবে তখন নিব। আচ্ছা, এই হচ্ছে প্যানেলগুলো। তো এখন চলেন আমি আপনাদেরকে দেখাই। এই হচ্ছে আমার ঘর, এই হচ্ছে আমার লাইট দিলাম, এই হচ্ছে আমার এসি ফ্যান। এগুলো কিন্তু আমার জিনিস যেগুলো আছে, এটা হচ্ছে ফ্যান। এই হচ্ছে আমার ডেস্কটপ কিন্তু সারা রাত চলে, আমি অনলাইনে কিছু কাজ করি। আচ্ছা, তো এটা হচ্ছে ডিসি ফ্যান, আর এইখানে একটা আছে, এটাও হচ্ছে ডিসি ফ্যান। আর আমার হচ্ছে কম্পিউটারতে এসি কারেন্টে চলে, আর এখানে আমার কোনো রাউটার, এখানে একটা লাইট। তো এই সাইডে আমাদের টিউবওয়েলের এখানে একটা লাইট আছে, বারান্দায় একটা লাইট আছে, ওই রুমে একটা লাইট আছে, আর এখানে একটা ফ্যান। তো এগুলোই হচ্ছে আমার লোড, আর একটা হাফ গড়া মোটর আছে যেটা আমরা মাঝে মধ্যে চালাই। আচ্ছা, এখন আমি এখানে দেখাই, এটা হচ্ছে সার্কিট ব্রেকার। এখানে একসাথে কারেন্ট নিয়ে আসার জন্য আমার ভালো মানের কেবল আমি কিনি নাই। আমি এখানে কি করছি, এই যে কেবলটা দেখতে পাচ্ছেন, এই যে মোটা কেবলটা, এটা দিয়ে আমি 2টা
প্যানেলের কানেকশন নিয়ে আসছে এবং এইটা দিয়ে একটা, এটা হচ্ছে 4RM, এইটা হচ্ছে 10RM। তো আমি যদি এই 10RMটা দিয়েই যদি 3টা লাইন নিয়ে আসি তখন এটা গরম হয়ে যাবে, কারণ আমার সর্বোচ্চ আউটপুট উপর থেকে আসে প্রায় 45 থেকে 50 অ্যাম্পিয়ার কারেন্ট আসে। তো 50 অ্যাম্পিয়ারের জন্য কোনোটা কেবলই সহ্য করতে পারবে না, এই কারণে আমি উপর থেকে 2টা কেবল দিয়ে নিয়ে আসি। এটা সম্পূর্ণ একটা এবং 2টার সার্কিট ব্রেকার আলাদা লাগাইছি। এটা হচ্ছে একটা প্যানেলের এবং এটা হচ্ছে 2টা প্যানেলের। তো এইটা দিয়ে আসে আমার এই হচ্ছে চার্জ কন্ট্রোলার। যদি এভাবে রাখি, এটা হচ্ছে চার্জ কন্ট্রোলার। এটা বর্তমানে আমি উপরের লাইন অফ করে রাখছি। এই হচ্ছে চার্জ কন্ট্রোলারের ইন, এখানে একটা প্যানেল, এখানে 2টা প্যানেল, 2টা একসাথে আর নেই, এখানে একসাথে 2টাই জয়েন করে দিছি। আচ্ছা, আর এগুলো হচ্ছে ব্যাটারি কানেকশন। ব্যাটারি সুন্দর মতো এখানে 12 ভোল্টেরই 200, 200, 400 অ্যাম্পিয়ার ব্যাটারি। এটা হচ্ছে ভলভো 200 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে রিংসও 200 অ্যাম্পিয়ার। ব্যাটারিগুলো হচ্ছে টিউবুলার আইপিএসের ব্যাটারি। আচ্ছা, এখন আমি আপনাদেরকে দেখাই যে একটা প্যানেল থেকে কত ওয়াট আসে, কত অ্যাম্পিয়ার আসে এবং 2টা প্যানেল দিয়ে কত অ্যাম্পিয়ার আসে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, আমি আমার এই যে বড় আইপিএস আছে, আমি কিন্তু বড় আইপিএসটা ব্যবহার করছি না, আমার এই ছোট আইপিএসটা দিয়েই সব কিছু লোড চলছে। এটা নিয়েছিলাম আমি খুব কম দামে, 1500 টাকা দাম নিয়েছিল। এটা লেখা আছে 2000 ওয়াট, কিন্তু 2000 ওয়াট তো চলে না, এটা দিয়ে 600-700 ওয়াট চালানো যায় আমার ওই ফ্যানটা। আর আমার লোডই হচ্ছে মোট ধরেন 250 ওয়াটের মতো, যদি সব কিছু একসাথে চলে 250 ওয়াট, সর্বোচ্চ 300 ওয়াটের মতো, কিন্তু আমার এটা দিয়ে 600-700 ওয়াট পর্যন্ত আমি চালাতে পারবো। আর এটা আমার চালানো লাগছে না, যদিও আমি আমার মোটরটা চালাই, হাফ গরম মোটরটা, তখন আমি এই আইপিএসটা ব্যবহার করি। তো এখন এটা চালাচ্ছি না। আর এটা দিয়ে আমার কিছু কারেন্ট লস হয়, যেমন ধরেন আমি যদি ফুল চার্জ করি 2টা ব্যাটারিটা ধরেন এই বড় আইপিএসটা দিয়ে যদি চলে 12 ঘন্টা, তো এই ছোট আইপিএসটা দিয়ে চলবে 14 ঘন্টা বা 15 ঘন্টা। এটা কারেন্ট উৎপাদন করতে কিছুটা কারেন্ট লস করে, নিজে কিছুটা কারেন্ট লস করে, কারণ এটার যে কি বলে ওটাকে, ট্রান্সফরমারটা এটা বড়, এই জন্য ওটা কিছু কারেন্ট লস করে। আর এটা হচ্ছে সবই ছোট ছোট, এই কারণে কারেন্ট লস করে না বললেই চলে। আচ্ছা, তো আমি এখন দেখাই। আমি প্রথমে দেখাচ্ছি যে একটা প্যানেল লঞ্জি 355 ওয়াট, একটা প্যানেল দিয়ে কত ওয়াট, কত অ্যাম্পিয়ার আসে। আচ্ছা, আমি যদি এখানে দেখাই, আসসালামু আলাইকুম। এখন আমি বলছি যে আপনারা এগুলো কিভাবে কিনতে পারবেন 16 টাকা পার ওয়াটে। তো এই হচ্ছে মালিক, শপের মালিক, ওনার শপের নাম হচ্ছে ওয়ার্ল্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং। তো আমি বিস্তারিত দেখাচ্ছি। তো এই হচ্ছে মানুষটা, তো আমি যে তার কাছ থেকে লাস্ট যে অর্ডারটা দিয়েছিলাম সেটা দেখাচ্ছি। তো এই যে দেখেন, আমি তাকে বলছিলাম যে ভাই 375 প্যানেল আসবে না নতুন করে, আমার 10 পিস লাগতো। তো পরে উনি বলছিল যে না, ওইটা আপাতত আসবে না। তারপর আমি তাকে বলছিলাম যে লংজি 355 5 পিস নিব, দাম কি কিছু কম করা যায়, তাহলে কিছু টাকা অগ্রিম করে কনফার্ম করতাম। তখন বলছিল যে 16 টাকা পার ওয়াট। তারপর আমি তাকে বললাম যে ভাই আজকে না, আমি কল দিব আগামীকাল অথবা পরের দিন। তারপর তাকে বলছিলাম যে ভাই 15 টাকা করে রাখেন, তাহলে 5 পিস নেই। তো উনি বলছিল 16 টাকা ফিক্সড। তো তারপরে আমি তাকে বলছিলাম ওকে, এইটা উনার নাম্বারটা, এই যে ওনার নাম্বারটা। তো পরে আমি এই যে বিকাশে পেমেন্ট করছিলাম, 1000 টাকা পেমেন্ট করছিলাম প্রথমে। তারপরে ওনার একজন লোক আমাকে কল দিয়ে বললো যে ভাই যেহেতু 5 পিস মাল নেবেন, তো 1000 টাকা তো অনেক কম হয়ে যায়, আরও কিছু টাকা দেন। পরে আমি আরও 2000 টাকা
পেমেন্ট করি, তারপর আমি তাকে সর্বোচ্চ আর কি হিসাবটা করে দেখাই যে লংজি প্যানেল 355 ওয়াট 5 পিস, মোট ওয়াট হচ্ছে এত ওয়াট, মোট দাম আসে এত, অগ্রিম পেমেন্ট করছিলাম 3000, কন্ডিশনে 25,400, আর ঠিকানা দিয়েছিলাম মোহাম্মদ আলী, ঠাকুরগাঁও, আর আমার 2টা নাম্বার দিয়েছিলাম। তারপর বলছিলাম যে ভাই অবশ্যই ভালো মানের প্যানেল পাঠাবেন দয়া করে। তারপরে উনি আমাকে এই যে চালানটা দেয়, চালানটাতে দেখেন এই যে মোহাম্মদ আলী, এই হচ্ছে নাম্বারটা 017, ঠাকুরগাঁও। এই যে কন্ডিশন ছিল হচ্ছে 25,600 টাকা। আচ্ছা, এখানে দেখাচ্ছে 25,600 টাকা, আর আমার এখানে দেখাচ্ছে 25,400 টাকা, কারণ 200 টাকা উনি হচ্ছে এক্সট্রা নিচ্ছে হচ্ছে ওই প্যানেলগুলা ওনার গোডাউন থেকে যে কোরিয়ার পর্যন্ত দিয়ে আসছে, এই বাবদ হেল্পার ফি বাবদ 200 টাকা উনি এক্সট্রা নিয়েছে। তো এই হচ্ছে বিষয়। আর এই 5 পিস প্যানেল ঢাকা থেকে আমার ঠাকুরগাঁও আসার জন্য 2000 টাকা নিচ্ছে হচ্ছে কুরিয়ার চার্জ। তো এই হচ্ছে হিসাব, টোটাল খরচ। তো তারপরে আমি মনে করেন যে মালগুলা রিসিভ করছি, এটার ছবি পাঠাইছি ওনাকে। এই যে 5 পিস মাল এখানে 1 2 3 4, আরেক পিস হয়তো বাইরে ছিল। তো এই হচ্ছে ওনার কাছ থেকে আপনারা নিতে পারেন। এই যে এটা হচ্ছে ওনার নাম্বার। তো আপনি যদি চান তাহলে ওনার এই যে ওয়ার্ল্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিংটা সার্চ করতে পারেন ইউটিউবে, তাহলে আপনি ওনার বিস্তারিত এখান থেকে সব কিছু দেখতে পারবেন। ইনি হচ্ছে সেই মানুষটা। এনার কাছে সোলার এর যাবতীয় মালামাল পাওয়া যায়, তো যদি প্রয়োজন হয় ওনাকে আর কি নক দিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ। আর অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আমার এই কষ্টটা বিফলে না যায়, আমার আশাটাও পূর্ণ হয়। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।